আবারও শ্বশুরকে বাবা বানিয়ে ভারতীয় ভোটার বাংলাদেশি যুবকের। আসল বাড়ি বাংলাদেশের টাউন শ্রীপুর এলাকায়। স্ত্রীর বাবা ও স্বামীর বাবা একজনই, নাম নাজমুল গাজী, শ্বশুর নূর ইসলাম গাজী। উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের রামেশ্বরপুর সুতিরাটি সর্দারপাড়া এলাকার ঘটনা। নাজমুল গাজী হিঙ্গলগঞ্জের সুতিরাটি সর্দারপাড়া এলাকায় এসে নূর ইসলাম গাজীর বাড়িতে আশ্রয় নেয় এবং পরবর্তীতে নূর ইসলাম গাজীর মেয়েকে বিয়ে করার পরে স্ত্রীর বাবা নূর ইসলাম গাজীকে বাবা সাজিয়ে ভারতীয় ভোটার কার্ড করে এবং ভারতীয় যত রকম নথিপত্র আছে সবই সে তৈরি করে, পাশাপাশি সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা ভোগ করে। আজ থেকে শুরু এসআইআর, বিএলওরা বাড়ি বাড়ি যাবে। এখন দেখার বিষয় এই ব্যক্তির নাম ভোটার লিস্ট থেকে বাদ যায় কিনা। যদিও এই ব্যাপারে রামেশ্বরপুর বরুণহাট পঞ্চায়েতের প্রধান আবুল কালাম বলেন, যদি কেউ অন্যায়ভাবে ভোটার লিস্টে নাম তুলে থাকে তাহলে প্রশাসন এবং ইলেকশন কমিশন যে আইনি ব্যবস্থা নেওয়ার নেই, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। নূর ইসলাম গাজী আপনার কি হয়? আব্বা। হ্যাঁ, আব্বা। আপনার বাড়ি তো বাংলাদেশে, তাহলে নূর ইসলাম গাজী তো আপনার শ্বশুর হয়, আপনার ওয়াইফের স্বামী নূর ইসলাম গাজী। তাহলে আপনার বাবা হলো কি করে? আমার নানার বাড়ি এটা। ছোটবেলার থেকে আমার মামার কাছে আমি মানুষ। আমি ছোটবেলার থেকেই আছি এখানে। তাহলে আপনার আপনার শ্বশুরকে বাবা সাজিয়ে আপনি ভোটার লিস্টে নাম তুললেন কেন? আমাদের আদি বাড়ি ছিল হাসনাবাদ কালীবাড়ি। কালীবাড়িতে। হ্যাঁ, তাই সেখানে তো তাহলে আপনার বাবাকে বাবারা ওখানে চলে গেলে আমি যাই। আচ্ছা আচ্ছা, তাহলে বাবার নাম দিয়েই তো আপনি তো ভোটার লিস্টে নামটা তো তুলতে পারতেন। ভালো হতো, আপনি তো আপনার বাবার নাম দিয়ে তো ভোটার লিস্টে নাম তুলতে পারতেন। সে ওদের এখানে ছিল না সে সময়। আমার দাদা যখন মানে বাবারা চলে গেল সেই সময় হ্যাঁ, তাহলে তো আমার মামার কাছে মানুষ। তাহলে 2002 সালেও তো আপনার ভোটার লিস্টে নাম নেই। না, 2002 সালেও তো আপনার ভোটার লিস্টে নাম নেই তো। না, তাহলে আপনার ওয়াইফের নাম কি? ওয়াইফের নাম তাসলিমা বিবি। তাসলিমা বিবি। এই তাসলিমা বিবির বাবার নামই তো হচ্ছে নূর ইসলাম গাজী। শ্বশুরকে তো আপনি বাবা সাজিয়েছেন। আমি ছোটবেলাতে আছি এখন সেই হিসেবে। আচ্ছা, আপনার বাংলাদেশে কোথায় বাড়ি ছিল আপনাদের? টাউন শ্রীপুর। টাউন শ্রীপুর বাংলাদেশে বাড়ি ছিল। ও আচ্ছা, এখানে কি করেন? আমি রাজমিস্ত্রি কাজ করি। ও, তাহলে টাউন শ্রীপুরে আপনাদের বাড়ি বাংলাদেশের? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার পঞ্চায়েতে নাজমুল গাজী, সে হচ্ছে বাংলাদেশি। সে আপনার এখানকার একজন নূর ইসলাম গাজী বলে, সে এখানে একশো সময় থাকতো। সেই নূর ইসলাম গাজীকে বাবা সাজিয়ে, নূর ইসলাম গাজী হচ্ছে তার শ্বশুর, সেই নূর ইসলাম শ্বশুরকে বাবা সাজিয়ে সে ভোটার লিস্টে নাম তুলেছে। এই বিষয়টা কি বলবেন? দেখুন, এই বিষয়টা তো আমার জানা ছিল না। আপনাদের মাধ্যম থেকে আমি বিষয়টা জানতে পারলাম যে একজন বাংলাদেশি ইন্ডিয়ান একটা মেয়েকে বিয়ে করে তার শ্বশুরের পরিচয়ে, নিজের পরিচয় দিয়ে সেখানকার ভোটার লিস্টে নাম তুলেছেন। তো এটা একদম ঘৃণ্য অপরাধ, এটা করা ঠিক হয়নি। তো আমি অবশ্যই প্রশাসনকে জানাবো যে যাতে নির্বাচন কমিশন এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়। আপনার নাম? আমি আবুল কালাম, প্রধান, বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েত। কী বলবো, শ্বশুরবাড়ি জিন্দাবাদ। ভারতবর্ষটাকে আমরা ধর্মশালা করে দিয়েছি, এরকম একটা ভাব এদের এরকম শুধু বসিরহাট কেন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে অন্তত লক্ষ লক্ষ এরকম বাংলাদেশ থেকে এসে ভারতবর্ষের মেয়েকে বিয়ে করে এখানে থেকে গেছে এই অনুপ্রবেশকারীরা। এবং এখানকার যে পঞ্চায়েত প্রধান, তৃণমূলের পঞ্চায়েত প্রধান বা তৃণমূলের প্রশাসনে যারা আছে, তারা প্রভাব খাটিয়ে এদেরকে জাল সার্টিফিকেট দিয়ে সমস্ত এই অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে তুলে দিয়েছে। বিষয় নিয়ে কী বলবো, বললাম তো শ্বশুরবাড়ি জিন্দাবাদ। আমরা সিনেমা দেখেছি, বাস্তবে দেখছি। হ্যাঁ, ভারতটাকে শ্বশুরবাড়ি বানিয়ে ফেলেছে অনুপ্রবেশকারীরা। জামাই আদরে আছে এখানে। তৃণমূলের জমানায় তৃণমূল সরকার তাদেরকে জামাই আদর করে